খলিফা মনসুর এক রাত্রিতে তার উজিরকে তার কাছে ডাকলেন আর উজিরকে উদ্দেশ্য করে তিনি একথা বললেন, ওহে আমার রাজ পরিষদের উজির, তুমি এক্ষুনি অতি তাড়াতাড়ি এই রাজ্যের ভিতরে চলে যাও এবং রাজ্যের মধ্যে থাকা জাফর সাদিককে তুমি ডেকে আনো। আর সেই জাফর সাদিককে তুমি আমার দরবারে উপস্থিত করলে আর আমি সঙ্গে সঙ্গে তাহাকে তরবারি দ্বারা হত্যা করব, কেননা তাহার প্রতি আমার সমস্ত প্রজাগণ দুর্বল হয়ে পড়েছে এবং আমার চাইতে তাহাকে তারা বেশি ভালোবাসে। আর তাহার জন্য আমি প্রজা সংকীর্ণ হয়ে পড়েছি। আর তুমি সমস্ত রক্ষী বাহিনী নিয়ে তাহাকে দলবল বেঁধে নিয়ে আসো। আর আজ আমি নিজ হাতে তাহাকে উচিত শিক্ষা দেব। আর আজ সে বাগদাদের খলিফা মনসুরের কঠোর রূপ সে দেখতে পাবে। আর আমার সে রাগান্বিত চেহারা তখনই সে শান্ত হবে। আর দ্রুতই তুমি তাহাকে আমার দরবারে উপস্থিত করো। তখন বাচ্চার এরকম রাগান্বিত কথা শুনে উজির একথা বলতে লাগলো, আপনি যাহাকে হত্যা করতে চাইছেন সে জাফর সাদিক অত্যন্ত ভালো লোক এবং সে অত্যন্ত সত্যবাদী ও পরহেজগার লোক। আর সমস্ত প্রজাগণের মধ্যে সে একমাত্র সৎ ও যোগ্য ব্যক্তি। আর নির্জনে সে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আর বাইরে এসে সে সত্য ও শান্তির পথে চলে। আর সে একমাত্র নির্বোধ ও সৎযোগ্য ব্যক্তি। আর সে সবসময় সরল ও সহজ পথে থাকে। আর আপনার মনে হয় কোনরূপ ভুল হচ্ছে। আর আপনি আরেকবার একথা ভেবে দেখুন যে তাহার মতো এক নির্বোধ এক ব্যক্তির উপর আপনার কেন এত রাগ এবং কেনই বা তাহাকে হত্যা করবেন। আর সে কোথায় আর আপনি কোথায়? আর তাহাকে হত্যা করে কোনরূপ লাভ নেই। আর হত্যা না করলে কোনরূপ ক্ষতি নেই। আর এরকম নির্বোধ ও সৎযোগ্য ব্যক্তিকে আপনি কি জন্য হত্যা করবেন? আর উজিরের কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে বাদশা একথা বলে, আমাকে এসব নীতিগতবান শোনাবে না এবং আমি তোমাকে দ্রুত যাহা বলেছি তাই করো এবং তোমাকে আমি রাজভান্ডার হতে বেতন প্রদান করি। তোমাকে আমি যাহা বলেছি দ্রুতই তুমি তাহাই করো। তখন বাদশার এরূপ কথা শুনে উজির একথা বলে, আমাকে মাসিক বেতন প্রদান করেন ঠিক আছে, তবে আপনি একটু ভেবে দেখুন যে নীতিবান কথা বলে একটা কথা রয়েছে আর আপনি তা নিশ্চয়ই লঙ্ঘন করতে যাচ্ছেন। কেননা জাফর সাদিক অত্যন্ত নির্বোধ ও বোকা লোক। আর সে হলো এক ফকির আর আপনি হলেন এক বাদশা। আর সে কোথায় আর আপনি কোথায়? এবং তাহাকে হত্যার কথা আপনার মুখে মানায় না। কেননা বাচ্চার উচিত দুঃখ কষ্ট দেখা। আর তা না করে আপনি প্রজাদের উপর অত্যাচার চালাতে যাচ্ছেন। আর জাফর সাদিক তো আমাদের কোনরূপ শত্রু নয়। আপনার কাছে আমি করজোর অনুরোধ করে আমি একথা বলছি, আপনি জাফর সাদিককে হত্যা করবেন না। আর আপনি আরো একবার একথা ভেবে দেখুন। তখন উজিরের এরূপ কথা শুনে বাদশা অত্যন্ত রাগান্বিত হয়ে পড়লেন এবং তীব্র রাগান্বিত স্বরে একথা বললেন, জাফর সাদিককে আমি হত্যা না করতে পারলে আমি তোমাকে হত্যা করব এবং তোমাকে আমি ভালো করে একথা বলছি, তুমি দ্রুতই তাহাকে আমার নিকট উপস্থিত করো এবং তাহাকে আমি হত্যা না করা পর্যন্ত শান্ত হব না। আর তাহাকে হত্যা না করতে পারলে আমি তোমাকেই হত্যা করব। তখন বাদশা মনসুর সমস্ত রক্ষীগণকে কাছে ডাকলেন আর তাহার কথা শুনে সমস্ত রক্ষীগণ তাহার নিকট উপস্থিত হলো। তখন তিনি রক্ষীগণকে উদ্দেশ্য করে একথা বললেন, ওহে রক্ষীগণ, তোমরা একথা শুনে নাও, যখনই জাফর সাদিক আমার দরবারে আসবে তাহাকে হত্যার জন্য প্রস্তুত হবে। আমি যখনই আমার মুকুট খুলবো তখনই তোমরা তলোয়ার দ্বারা তাহাকে হত্যা করবে এবং আমার এই নির্দেশ পাওয়া মাত্র তোমরা তাহাকে বিদায় দিয়ে দিবে। তারপর সমস্ত রক্ষীগণ প্রস্তুত হয়ে রইল। এরপর সমস্ত রক্ষীগণ অত্যন্ত প্রস্তুত হয়ে রইল। তখন উজির দ্রুতই জাফর সাদিককে বাদশার দরবারে আনতে গেল। আর কিছুক্ষণের মধ্যে উজির যখন জাফর সাদিককে মনসুর বাদশার দরবারে উপস্থিত করতে লাগলো, তখন সমস্ত রক্ষীগণ ও উজির শুধুমাত্র জাফর সাদিককে একাই দেখতে পেল। আর শুধুমাত্র বাদশা মনসুর একথা দেখলো, জাফর সাদিকের সঙ্গে এক বিশাল দানব অজগর সাপ এসেছে। আর সেই সাপটি অত্যন্ত ক্ষিপ্ত ভাবে গর্জন করছে। সেই সাপটি অত্যন্ত রাগান্বিত হয়ে পড়েছে। আর দানবীয় সাপটিকে দেখে বাদশা মনসুর কাঁপতে লাগলেন। আর জাফর সাদিককে হত্যা করতে দূরেই থাকলো। বাদশা মনসুর তাহার সামনে নত হয়ে পড়লেন, কেননা এত বিশাল সাপটিকে ইতিপূর্বে তিনি আর কখনোই দেখেননি। আর সেই সাপটি যেভাবে গর্জন করছে, সে অনায়াসে কোনো ব্যক্তিকে সে গিলে ফেলতে পারে। আর সেই ভয়ে ভীত হয়ে বাদশা মনসুর একথা বলল, ওহে প্রিয় জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, আমি আমার সিংহাসন ছেড়ে দিয়েছি আর আপনি আমার সিংহাসনে এখনই বসে পড়ুন। আর আপনার কোনো প্রয়োজন থাকলে আপনি দ্রুতই আমাকে একথা বলুন আর আপনার প্রয়োজন আমি দ্রুতই পূরণ করে দেব। তখন বাচ্চার এরূপ কথা শুনে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি একথা বললেন, আপনার নিকট আমার কোনরূপ প্রয়োজন নেই। আপনার নিকট আমার এতটাই অনুরোধ, আপনি আমাকে ডেকে এনে আর আমার ইবাদতে বিঘ্ন ঘটাবেন না। আপনি আমাকে ডেকে এনে আমার ইবাদতে বিঘ্ন ঘটাবেন না। তখন বাদশা মনসুর একথা বলল, অবশ্যই আপনার সমস্ত অনুরোধ আমি মেনে চলবো। আপনার ইবাদতে কখনো বিঘ্ন ঘটাবো না। আপনি নির্দ্বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যান। আপনাকে বাধা প্রদানের আর কোনরূপ ব্যক্তি নেই। আর যে ব্যক্তি আপনাকে বাধা প্রদান করবে তাকে আমি হত্যা করব। আর এই কথাগুলো বাদশা তাকে বিদায় দিতে তাহার
তার সঙ্গে রাজ্যের বাইরে চলতে লাগলো। আর জাফর সাদিককে পরিপূর্ণভাবে বিদায় দিয়ে বাদশাহ মনসুর আবার তার সিংহাসনের নিকট উপস্থিত হতে লাগলেন। তথাস্থানে দাঁড়িয়ে বাদশাহ মনসুর অত্যন্ত কান্নাস্বর করতে লাগলেন এবং কান্না করতে করতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন। আর দেখতে দেখতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তখন তাহার কোনরূপ জ্ঞান ছিল না। আর দীর্ঘক্ষণ জ্ঞানহীন হয়ে পড়ে থাকার পর একটু সুস্থ হলো। তখন উজির একথা বলতে লাগলেন, হঠাৎ আপনি কেন জ্ঞান হারিয়ে ফেললেন? জাফর সাদিক আপনাকে কোনরূপ কোনো কিছু করেছে কিনা, এবং আপনি যে জাফর সাদিককে হত্যা করবেন আর তাহাকে আপনি আপনার সিংহাসনে বসালেন, আর আপনি চেয়েছিলেন অত্যন্ত রাগান্বিত আর আপনি জাফর সাদিককে হত্যা করবেন। আর ঠিক তখনই কি এমন হলো যে আপনি তাহাকে সসম্মানে বিদায় দিলেন? তখন বাদশাহ মনসুর একথা বলল, জাফর সাদিক যখন এই ঘরে প্রবেশ করে তখন আমি দেখলাম বিশাল এক অজগর সাপ তাহার সঙ্গে আছে। আর সেই সাপটি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে নিঃশ্বাস ছাড়ছে, যেন সে এখনই কাউকে হত্যা করে গিলে ফেলবে। আমি তাহাকে দেখে অত্যন্ত ভীত হয়ে পড়লাম। আর আমি যেন চোখে অন্ধকার দেখছিলাম। আমার সমস্ত কথা যেন স্তব্ধ হয়ে গেল। আর এত বড় বিশাল অজগর সাপ দেখে আমি অত্যন্ত ভীত হয়ে পড়লাম। আমি কম্পন অবস্থায় কি কি যেন করলাম। পরবর্তীতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার কোন কথাটা আমার সঠিকভাবে মনে হতে লাগলো না। আর আমার মনে হতে লাগলো আমি দুনিয়াতে থেকে বিদায় নিয়েছি এবং আমার হাত পা হিম হয়ে আসতে লাগলো। আর উদ্দেশ্যহীন হয়ে আমি আমার সিংহাসনের নিকট পড়েই রইলাম এবং দীর্ঘক্ষণ জ্ঞানহীন হয়ে থাকার পর আমি একথা বুঝতে পারছি। আর পরে একথা আমি বুঝতে পারলাম এবং তাহাকে হত্যা করতে চাও আমার অপরাধ রয়েছে। আর আমি একথা বুঝতে পারিনি যে সে কত বড় সৃষ্টিকর্তার প্রিয় ব্যক্তি। আর জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত সুপ্রসিদ্ধ ব্যক্তি এবং তার অলৌকিকতা পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। এই জন্য আমি আল্লাহর ওলিকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আমি একথা বুঝিনি যে জাফর সাদিক মহান আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি এবং তাকে হত্যা করতে চাওয়া আমার পরে ভুল হয়েছে। এবং উজির, তোমার কথাই কথা সত্য ছিল আর তোমার কথাটাই কখনো ভ্রুক্ষেপ করবো না। আর তোমার সকল কথাটাই এখন থেকে আমি শুনবো। এক প্রজারও যেন অলৌকিক শক্তি থাকে তা আমি বুঝতে পারলাম। সেদিন থেকে বাদশাহ মনসুর শান্তির পথে থাকতে শুরু করলো। আর একথা বুঝতে পেরে সে শান্তির পথ অবলম্বন করলো। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানতে পারবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃ স্নেহ সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা পুত্রকে এই অবস্থায় ডেকে বলেছিলেন, ওহে আমার প্রিয় পুত্র, আমি অতি দ্রুত তোমার নিকটে আসতে চাই। তুমি তোমার সৃষ্টিকর্তার নিকটে একথা বলো যাতে তোমার চারপাশে আগুন থেকে আমাকে রক্ষা করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতে লাগলেন, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আম্মাজানকে আমার নিকট পাঠিয়ে দাও। তখন মা তার পুত্রের নিকট চলে গেলেন। আগুন তাকে বিন্দু পরিমাণে স্পর্শ করল না এবং মা তার পুত্র ইব্রাহিমকে আলিঙ্গন করলেন এবং চুম্বন করে তাকে পুনরায় অক্ষতভাবে সেখান থেকে বের করে নিয়ে এলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 কিংবা 50 দিন অবস্থান করেছিলেন। আর এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি একথা বলেন, আগুনের মধ্যে আমি যে কদিন ছিলাম আর ততদিন আমি শান্তি ও আরামে কাটিয়েছি যে তার সে আরামের জীবন আমি কখনো উপভোগ করিনি। আর আমার পুরোটুকু জীবন যদি এরূপ অবস্থায় কাটতো তবে কতই না উত্তম কাজ হতো। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় শত্রুতাবশত তাহার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু তারা একথা ব্যর্থ হয়ে গেল। তারা সকলে গৌরব অর্জন করেছিল সত্যি, কিন্তু লাঞ্ছিত হয়ে গেল। তারা সকলে বিজয়ী হতে চেয়েছিল, কিন্তু তাহারা পরাজিত হয়ে গেল। এই প্রসঙ্গে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, তারা সকলে চক্রান্ত করে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের অধিকতর ক্ষতিগ্রস্ত করে দেই এবং আমি তাদের হীনতম করে দেই। অতঃপর তারা দুনিয়াতে আখিরাতে ক্ষতি ও লাঞ্ছনা প্রাপ্ত হয়। আখিরাতে জীবন তাদের উপর আগুন না শীতল হবে অথবা শান্তিদায়ক হবে। নিশ্চয়ই কষ্টের স্থান হলো তাদের নিকৃষ্ট আবাস ও ঠিকানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাশরিফ আনার পর আমার নিকট উপস্থিত হয়ে তিনি একথা বললেন, আমার এই পাত্রটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নিকট পৌঁছে দাও এবং সে কি বলে সে তার উত্তর নিয়ে আসবে। আমি সেই পাত্রটি নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং বাগদাদে যখন আমি ঠিক মতো পৌঁছে গেলাম এবং ফজরের নামাজের সময় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা হলো। তিনি মেহরাব হতে উঠে দাঁড়ালেন আর আমি হাত বাড়িয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পাত্রটি তাকে দিয়ে বললাম, এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পত্র। ইমাম আহমেদ রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন, ওহে সুলাইমান, তুমি এই পত্রটি পড়নি তো? তখন উচ্চস্বরে আমি একথা বললাম, না, আমি পড়িনি। এরপর তিনি খাম খুলে পত্রটি পড়তে লাগলেন
আমি লক্ষ্য করে তাহাকে দেখতে পেলাম, আর সেই পত্রটি পড়ার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর তখন আমি সুলাইমান একথা বলতে লাগলাম, আবু আব্দুল্লাহ, আপনি ভালো আছেন তো? আপনার কোন রূপ কি হয়েছে? এই চিঠিতে কি এরূপ লেখা আছে যে এই চিঠিটি পড়া মাত্র আপনার চোখে হতে অশ্রু গড়ে পড়ছে এবং আপনি অঝর মনে কাঁদছেন? তখন ইমাম আহমেদ রহমতুল্লাহ আলাইহি একথা বললেন, এবং এই পত্রটিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একথা লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে একথা দেখিয়েছেন যে আবু আব্দুল্লাহকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও এবং তাহাকে এ ব্যাপারে অবহিত করো যে যে পবিত্র কোরআন আল্লাহর সৃষ্টি, এ ব্যাপারে তাহাকে পরীক্ষা করা হবে। পবিত্র কোরআন আল্লাহর সৃষ্টি নয়, এই ব্যাপারে সে যেন অবিচল থাকে, এই ব্যাপারে বিন্দু পরিমাণের জন্য দ্বিধাদ্বন্দ্বের শিকার না হয়। পবিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিয়ামত পর্যন্ত তার ব্যক্তিত্ব ইসলামে তার সুনাম উজ্জ্বল করে রাখবেন। বর্ণনাকারী একথা বলেন যে ওহে আবু আব্দুল্লাহ, আপনার সুসংবাদ মুবারক হোক। আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তাহার শরীরের সঙ্গে লেগে থাকা কুত্তাটি খুলে ফেললেন। পুরস্কার হিসেবে তার সেই কুত্তাটি আমাকে দিয়ে দিলেন। আমি তথাস্থান থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে চলতে লাগলাম এবং অতি দ্রুত আমি মিশর এসে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হলাম। তখন প্রিয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাকে এই কথা বললেন, তুমি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে সুসংবাদ দেওয়ার বিনিময়ে কি এমন পুরস্কার লাভ করেছো? তখন সুলাইমান আমি একথা উচ্চস্বরে বললাম, তিনি তার শরীরের সঙ্গে লেগে থাকা কুত্তাটি আমাকে পুরস্কার হিসেবে দিয়েছেন। তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একথা বললেন, আমি তোমাকে একথা বলতে পারছি না যে তোমার এই কুত্তাটি আমাকে এখনই দিয়ে দাও, কারণ একথা বললে তুমি হয়তো মনে অনেক কষ্ট পাবে, কেননা তুমি অনেক কষ্ট করে তাহার নিকট সুসংবাদ পৌঁছে দিয়েছো, আর সুসংবাদটি পৌঁছে দেওয়ার বিনিময়ে সে খুশি হয়ে তাহার প্রিয় সেই জামা কুর্তাটি আমাকে দিয়েছেন। এই কষ্টের ফল তুমি অবশ্যই পেয়েছো। তবে তুমি এতটুকুই বলো যে এই কর্তাটি পানিতে ভিজিয়ে তার নিংড়ানো পানি আমাকে দাও। নিশ্চয়ই এই পানির ভিতরে অনেক বরকত রহিয়াছে, যেন এই পানি বরকত হিসেবে আমি সংরক্ষণ করতে পারি। এখন আমরা জানবো অপর একটি ঘটনা। মুররে ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এক লোক খুরাসান থেকে বর্ষা আসলো। লোকটির সঙ্গে ছিল 10,000 দিরহাম, আর সে কিনা হজে যাওয়ার ইচ্ছে করছিল। আর সে অচিরেই হাবিব ইবনে আবি মুহাম্মদ ফারিসি রহমতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে একথা বলল, আমি হজে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে থাকা এই নিন 10,000 দিরহাম, এবং আপনার বসবাস করার মতো কোনো ভালো বাড়ি পাওয়া গেলে তা কিনে রাখবেন। আর লোকটির একত্র উত্তরে ফারিসি রহমতুল্লাহ আলাইহি একথা বললেন, ঠিক আছে, আপনি আপনার 10,000 দিরহাম আমার কাছে রেখে যান, আপনার কথা মতোই আমি এর কাজ করব। এরপর সে আগন্তুক ব্যক্তিটি তথাস্থান থেকে চলে গেল। কিছুদিন পর বর্ষায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। তখন হাবিব ইবনে মুহাম্মদ ফারিসি রহমতুল্লাহ আলাইহি একথা বললেন, লোকটি যে দিরহামগুলো আমাকে একথা দিয়েছিল যে আমি যেন সেই দিরহামগুলো দিয়ে একটি ভালো বাড়ি কিনি, কিন্তু আমি তাহা না করে এই দিরহামগুলো দিয়ে যথেষ্ট পরিমাণে আটা কিনে তাহা গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দেব, আর সেই লোকটির জন্য জান্নাতে একটি ঘর ক্রয় করব। সেই লোকটি যদি এতে রাজি না হয় তাহলে তার সমস্ত দিরহামদ্বয় ফিরিয়ে দিব। এরপর তিনি 10,000 দিরহাম দিয়ে আটা দয় কিনে সমস্ত গরিব ও মিসকিনদের খাওয়াই দিলেন। আর যথাসময়ে এই দিরহামগুলো পেয়ে তিনি অত্যন্ত উপকৃত হলেন, আর দুর্ভিক্ষের সময় এই দিরহামগুলো কাজে আসলো। এভাবে কিছুদিন পার হয়ে গেল। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই লোকটি হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হতে লাগলো, এবং তিনি হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহিকে একথা জিজ্ঞেস করলেন, আমি তোমাকে ইতিপূর্বে যে 10,000 দিরহাম দিয়েছিলাম, আর সেই দিরহামগুলো দিয়ে তুমি কোন ঘরটি কিনে আসো? আর আমি তো তোমার কোনরূপ এরূপ কাজ দেখতে পারছি না। আর তখন হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহি উচ্চস্বরে একথা বললেন, তুমি যে 10,000 দিরহাম আমাকে দিয়েছিলে, আর তাহা দিয়ে আমি দুর্ভিক্ষের সময় গরিব ও মিসকিনদের খাওয়াইছি। তুমি যে ঘরটির কথা আমাকে বলেছিলে, আর আমি তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ কিনেছি, যেখানে আছে প্রবাহমান মধুর নদী আর সবুজে ঘেরা বাগান, এবং আছে অনেক দাস ও দাসী,
আর যে প্রাসাদ তুমি ইতিপূর্বে কখনোই দেখোনি, এবং তোমার চোখে তো যে প্রাসাদ দেখেনি, এবং তোমার অন্তর যাহা কখনো কল্পনাই করেনি। তখন হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে সেই লোকটি তার স্ত্রীর সঙ্গে পরামর্শের জন্য চলতে লাগলেন, এবং তিনি তার স্ত্রীর নিকট উপস্থিত হয়ে হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির সমস্ত ঘটনাদ্বয় তিনি বলে দিলেন। আর সেই লোকটির স্ত্রী সকল ঘটনাদ্বয় মনোযোগের সহিত শুনে তখন তার স্ত্রী একথা বলতে লাগলো, এই দুনিয়াতে সামান্য কয়েকটা দিন যেভাবেই হোক কেটেই যাবে, কিন্তু তুমি একবার সেই পরজীবনের কথা একবার ভেবে দেখো, যেখানে তুমি সম্পূর্ণ একা থাকবে। তখন তোমার কোনো সঙ্গী বা সাথী থাকবে না, শুধুমাত্র তোমার সেই নেক আমলদ্বয়ই সঙ্গে থাকবে। আর হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহি তোমার জন্য একটি প্রাসাদ কিনেছেন, সেই প্রাসাদটি কিনেছেন জান্নাতে। তাহা অবশ্যই এক প্রাসঙ্গিক সুখবর। তাহার সে একথা ভালো হবে যে তুমি হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে একটি অঙ্গীকারনামা লিখিয়ে নাও। আর তখন স্ত্রীর পরামর্শ মতো সেই লোকটি হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির নিকটে এসে বলল, ঠিক আছে, আপনি যাহা বলেছেন তাতে আমি রাজি রইয়াছি, এবং আপনার সম্পূর্ণ কথা যদি সত্যি হয় তাহলে একটি অঙ্গীকারনামা আমাকে লিখে দেন। তখন সেই লোকটির কথা শুনে হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহি তাহার এক শিষ্যকে তাহার নিকট উপস্থিত হতে বললেন। অচিরেই সেই শিষ্যটি তাহার নিকট উপস্থিত হলে তখন ফারিসি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, সর্বপ্রথম সৃষ্টিকর্তার নামদ্বয় স্মরণ করে আমি 10,000 দিরহামের বিনিময়ে খোরাসানের জন্য আপন প্রতিপালকের নিকট থেকে একটি বাড়ি কিনেছি। আর সেখানে প্রবাহমান নদী থাকবে, এবং সবুজ ও শ্যামল বাগানে পরিপূর্ণ থাকবে, এবং অসংখ্য দাস ও দাসী থাকবে। এখন ওই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো ওই খোরাসানিকে ওই বাড়ি দিয়ে দেওয়া, এবং হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহিকে তার ওয়াদা থেকে মুক্তি দেওয়া। আর এইসব কথাটি পরিপূর্ণভাবে সেই লোকটি লেখলে তখন অঙ্গীকারনামা পরিপূর্ণভাবে লেখা শেষ হলে খোরাসানি সেই অঙ্গীকারনামাটি নিয়ে চলতে লাগলো, এবং তার স্ত্রীর নিকট উপস্থিত হয়ে সেই লোকটি বলল, আমি হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির নিকট থেকে একটি অঙ্গীকারনামা লিখে নিয়েছি। আর সেই অঙ্গীকারনামায় তিনি পরিপূর্ণভাবে ভুলিয়ে দিয়েছেন, এবং আমার মৃত্যুর পর আমার সেই অঙ্গীকারনামাটি আমার শেষ কাপড়ের সঙ্গে রেখে দিও। আর এই ঘটনার 40 দিন পর সেই খোরাসানি লোকটির হঠাৎ মৃত্যু হয়ে গেল। আর মৃত্যুর পরে তার ওসিয়ত অনুযায়ী তাহার সেই অঙ্গীকারনামাটি তার কাফনের সঙ্গে লিখে দেওয়া হলো, এবং দাফন কাফন কাজ সম্পূর্ণভাবে শেষ করা হলে দেখা গেল যে কবরের উপর একটি চিরকুট পড়ে আছে। আর সেই চিরকুটে লেখা ছিল যে আমি হলো সেই বাড়ি যা হাবিব ইবনে আবি মুহাম্মদ ফারিসি খোরাসানের জন্য কিনেছিল। আর হাবিবকে তাহার কৃত ওয়াদা থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হলো। পরে যখন এই চিঠি হাবিব ফারিসি রহমতুল্লাহ আলাইহির নিকট পৌঁছে তখন হাবিব ফারিসি রহমতুল্লাহ চক্ষু হতে অঝরে কান্না অশ্রু বয়ে পড়তে লাগে।
Mm-hmm.